বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ। ছাত্র শিবির পানিতে ভেসে আসা কোনো সংগঠন নয়। ছাত্র শিবির বিদেশ থেকে আমদানিকৃত কোনো ছাত্র সংগঠন নয়। তারা আমাদেরকে গোপন সংগঠন বলো, তারা দেখে যাও পঞ্চগড়ের রাজপথ ছাত্র শিবিরের দখলে রয়েছে। সুতরাং বলে দিতে চাই, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে না। ছাত্র শিবিরের নেতৃত্বে, এই ফজলের আব্বিদের নেতৃত্বে জুলাই বিদ্রোহ, জুলাই আন্দোলনে শহীদরা জীবন দিয়ে হাসিনাকে বিদায় জানিয়েছে। সুতরাং এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি চলবে না। এই বাংলার জমিনে কোনো ধান্দাবাজি চলবে না। এই বাংলার জমিনে কোনো সিনেমিনি চলবে না। আমরা ঘোষণা দিতে চাই, পঞ্চগড় সর্ব উত্তরের জেলা, এই জেলা থেকে আন্দোলনের সূচনা হয়েছিল। রংপুরে শহীদ হয়েছে, পঞ্চগড়ে 5 জন ভাই শহীদ হয়েছে। আমরা বলে দিতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য যারা শহীদ হলো তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে ইসলামী ছাত্র শিবির কি রাজি আছে? সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা হারিয়েছি আমাদের সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীকে। আমরা হারিয়েছি আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামানকে। আমরা শিবিরের সাবেক 2 কেন্দ্রীয় সভাপতিকে হারিয়েছি। ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যে ট্রাইব্যুনালের মাধ্যমে, যে ফাঁসির তরিতে শহীদ কাসেম আলী, শহীদ কামারুজ্জামানকে শহীদ করা হয়েছে, সেই তরি দিয়ে, সেই ট্রাইব্যুনাল দিয়ে হাসিনাকে ফাঁসি দিতে হবে। ছাত্র শিবির ভদ্র সংগঠন, ছাত্র শিবির নামাজি সংগঠন, ছাত্র শিবির পরেশগার সংগঠন, ছাত্র শিবিরের দুর্নীতি নাই। ছাত্র শিবিরের কর্মীরা মসজিদের ইমামতি করে, ছাত্র শিবিরের কর্মীরা রাজপথের ইমামতির দায়িত্ব নেবে। শুধু রাজপথে নয়, এই ছাত্র শিবিরের কর্মীদেরকে আগামী দিনে সংসদের ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা বলে দিতে চাই, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করি নাই। মামলা খেয়েছি ডজনের পর ডজন, আয়না ঘরে থেকেছি 8 বছর। অসংখ্য ভাই পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। মাথা নত যেহেতু করি নাই, নব্য ফেরাউনরা যদি মাথা চারা দিয়ে উঠতে চায়, বাংলাদেশে যদি আবার স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে চায়, ছাত্র শিবির জীবন বাজি রেখে আবার জুলাইয়ের মতো আন্দোলনে বাংলাদেশকে অচল করে দেবে। আমরা বলে দিতে চাই, কোন টাল বাহানা, কোন ষড়যন্ত্র ছাত্র শিবিরের বিরুদ্ধে করে আর লাভ নাই। পঞ্চগড়ের জমিন এখন ছাত্র শিবিরের কথা বলছে, বাংলাদেশের জমিন এখন ছাত্র শিবিরের কথা বলছে। ছাত্র শিবির বাংলাদেশের মানচিত্রের সাথে মিশে গেছে। তোমরা আমাদের কিছুই করতে পারবে না, ছাত্র শিবিরের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা রাজপথ দখল করি না, আমরা দোকানপাট দখল করি না, আমরা ব্যবসায়ীদের বেশি কষ্ট দেব না, আমরা বালুমহল দখল করি না, আমরা টেন্ডারবাজি করি না, দুর্নীতি করি না, চাঁদাবাজি করি না। একটা প্রমাণ যদি দেখাতে পারেন ছাত্র শিবিরের কেউ দুর্নীতি করছে, তাকে আমাদের কাছে নিয়ে আসবেন, প্রকাশ্যে তার বিচার হবে। আপনারা ঘোষণা দেন, সাহস থাকলে আপনারা ঘোষণা দেন। সুতরাং শিবির হচ্ছে দেশের ভালোবাসার সংগঠন। আমি দেখলাম মিছিল নিয়ে যখন আসতেছি, ট্রাক থেকে, বাস থেকে, দোকান থেকে আমাদের সবাইকে বাহবা দিচ্ছে, কি ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা আমাদেরকে দোয়া দিচ্ছে, আমার শ্রমিক ভাইরা আমাদেরকে সম্মান দিচ্ছে। সুতরাং শিবির মানুষের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, শিবিরকে বাংলাদেশ থেকে উৎখাত করা সম্ভব নয়। আসুন আমরা সবাই এই শিবিরের ভালোবাসা দিয়ে, শিবিরকে সাথে নিয়ে দুর্নীতি মুক্ত